আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। এরপরে আসি আমরা সারিয়ায়ে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু সালামাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ হিজরিতে আপনার বনু আসাদ গোত্রে পাঠাইলেন। বনু আসাদ গোত্র মদিনার পাশে একটা শক্তিশালী গোত্র। এই গোত্রটা দীর্ঘদিন ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামাকে পাঠাইলেন। তার নেতৃত্বে কয়েকজন সাহাবীকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইলেন, যাও সেখানে এই বনু আসাদকে ভালোভাবেই নিয়ন্ত্রণ করে আসো, যে তারা যেন পরবর্তীতে আর কখনো ষড়যন্ত্র করার সাহস না করে। বনু আসাদের এই অভিযানে মোটামুটি কয়েকদিন ধরে বনু আসাদের সাথে কথাবার্তা আলাপ আলোচনার পরে বনু আসাদ সম্মতি হয়েছে চুক্তি করতে, যে আর কখনো সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করবে না। পরবর্তীতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছুদিন পরে মারা গেছেন। এই অভিযানের কয়েকদিন পরেই আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি উহুদের যুদ্ধে আহত হয়েছেন, কিন্তু শহীদ হন নাই। কিন্তু এই সারিয়ার পরিচালনার কিছুদিন পরে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মানে যুদ্ধের ময়দানে শহীদ হন, স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। দেখতে গিয়ে ওয়াকাদ শাক্কা বাসারাহু ফা আকমাদাহু, গিয়ে দেখলেন যে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটা খোলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দুটা বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে বললেন যে তোমরা আবু সালামার জন্য কাঁদিও না, বরং তোমরা নিজেদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকো। কারণ ফা ইন্নাল মালাইকাতা ইউআমিনুনা মা তাকুলুন, এখন তোমরা নিজেরা যা বলবা আল্লাহর ফেরেশতারা আমিন আমিন বলতে থাকেন। অর্থাৎ এখন তোমরা নিজেদের জন্য কান্দো, নিজেদের জন্য তোমরা চিন্তা করো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিছু দোয়া শিখাইলেন, যে মানুষ মারা গেলে কি দোয়া পড়তে হবে। মানুষ মারা গেলে কিন্তু আমাদের দেশে কেউ কোনো দোয়া পড়ে না। মানুষ মারা গেলে খালি বলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এতটুকু শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন যে তোমরা পড়ো আল্লাহুম্মা গফিরলি আবি সালামা ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়্যিন ওয়াজআল আকিবিহি ফিল গাবিরিন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহুম্মা নাব্বির লাহু ফি ওয়াফসাহ লাহু ফি কবরিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহ তুমি আবু সালামাকে মাফ করো, আল্লাহ তাকে হেদায়েত প্রাপ্তদের মধ্যে উচ্চ মর্যাদা দান করো, তার পরবর্তীদের মধ্যে তার আদর্শ কায়েম রাখো। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তার কবরকে তুমি প্রশস্ত করে দিও, তার কবরকে তুমি নূর দ্বারা পরিপূর্ণ করে দিও। সুবহানাল্লাহ। এগুলো তার জন্য দোয়া করলেন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা। আর উম্মে সালামাকে বললেন যে তুমি দোয়া করো যে আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াজআল লি খায়রাম মিনহা, যে আল্লাহ আপনি আমাকে এই মুসিবতে সবর ধরার উজরত আমাকে দান করেন, তৌফিক দেন, আর আমাকে এর থেকে কল্যাণকর কিছু আমাকে দান করেন। এখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি চিন্তা করতেছিলাম যে আবু সালামার চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আর কই আছে, এর থেকে আর উত্তম আমার আল্লাহ কি দিবে। আমার মাথায় আসতেছিল না যে আমি দোয়া করতেছি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহ এর থেকে আমার আরো উত্তম দাও। তো এর থেকে উত্তম স্বামী জমিনে আমি কোথায় পাবো? আমি আবু সালামার চেয়ে উত্তম মানুষ জমিনে আর দেখি না। কিন্তু কিছুদিন পরে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিয়ের জন্য প্রস্তাব পাঠাইছেন। তখন আমি বললাম এটাই আমার সেই দোয়া, আল্লাহ কবুল করছেন। কারণ আবু সালামার চেয়ে উত্তম মানুষ তো আল্লাহ রাসূল ছাড়া আর কেউ নাই জমিনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে সারিয়ায়ে আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ বিন উনাইসকে পাঠিয়েছিলেন এই অভিযানে আপনার নাখলা উপত্যকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে খালিদ ইবনে সুফিয়ান নামে এক দুষ্কৃতিকারী ছিল। সেই ইসলামের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য বিভিন্ন সময় মদিনাতে ছোড়াগোপ্তা হামলা চালানোর জন্য বিভিন্ন অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা সারিয়া বাহিনী পাঠিয়েছিলেন। এইখানে আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে পাঠিয়েছিলেন
তিনি গিয়ে ওই নাখলায় খালেদ ইবনে সুফিয়ানকে হত্যা করে এবং সেখান থেকে তিনি বিজয়ী হয়ে এই সারিয়ায় ফিরে আসেন। এরপরে দুটা গুরুত্বপূর্ণ সারিয়া, একটা সারিয়ায় রাজি, একটা সারিয়ায় বীরে মাউনা। রাজিটা হলো একটা ঝর্ণার নাম। এই ঝর্ণাটা হলো আপনার আদল এবং কারা গোত্রের এলাকায় অবস্থিত এই ঝর্ণাটা। সেই আদল এবং কারা গোত্রের লোকেরা আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বললো যে আমাদেরকে আমাদের এলাকায় দিন শিখানোর জন্য কিছু আলেম সাহাবীদের, কারি সাহাবীদের, যারা আমাদের এলাকায় দিন শিখাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 10 জন সাহাবীকে পাঠাইছেন। এই আদল এবং কারা গোত্রের কাছে 10 জন মুবাল্লিগ সাহাবী, আলেম সাহাবী পাঠাইছেন। এই 10 জনকে এরা পরিকল্পিতভাবে আগে থেকে ঠিক করে রেখেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করে দিবেন, যাওয়ার সময় এদেরকে রাস্তায় হত্যা করা হবে। তখন এই রাজি এই কুফের কাছে যখন পৌঁছলেন, পৌঁছার পরে বনু লেহিয়ান গোত্রের লোকেরা হঠাৎ করে, মানে আগে থেকে ওরা ওখানে উৎপেতে বসে আছে, যাওয়ার সময় এখানে হত্যা করবে। তখন এই রাজি কুফের কাছে এই আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন এই মুবাল্লিগ সাহাবীকে তারা হত্যা করে, শাহাদাত বরণ করেন এই 10 জন সাহাবী, বড় বড় আলেম সাহাবী। এর পাশাপাশি আরেকটা ঘটনা, বীরে মাউনা একটা কুফের নাম, আর রাজিটা হলো একটা ঝর্ণার নাম, আর বীরে মাউনা একটা কুফের নাম। এইখানেও আপনার রেওয়েল এবং জাকওয়ান গোত্র, রেওয়েল, জাকওয়ান, উসাইয়া, এই 3 গোত্র তারাও এসে এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছিলেন যে আমাদের এলাকায় সব মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, সব দিনদার হয়ে যাচ্ছে, আমাদের এলাকায় আলেম নাই, দিন শেখানোর জন্য বড় বড় আলেম দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথায় বিশ্বাস করছেন। বিশ্বাস করে মুনজির ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 70 জন বড় বড় আলেম সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিয়েছেন। রেওয়েল, জাকওয়ান এবং উসাইয়া, এই 3 গোত্র এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে আমাদের এলাকায় প্রচুর সম্ভাবনাময় এলাকা, দলে দলে সবাই মুসলিম হয়ে যাচ্ছে, দ্বীনের দিকে আসতেছে, কিন্তু এরা দ্বীন জানে না, দ্বীন বুঝে না, এদেরকে দ্বীন শেখানোর দরকার, এজন্য বড় বড় আলেম সাহাবী দরকার। তো আমাদের এলাকায় আপনি এরকম বিশিষ্ট আলেম সাহাবীদেরকে আমাদের সাথে পাঠিয়ে দেন। মানে এরা পরিকল্পনা নিছে যে আলেম সাহাবীদেরকে হত্যা করতে হবে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা আছে আলেম সাহাবী না থাকলে আর ইসলামের প্রসার হবে না। এই চক্রান্ত নিয়ে এই 3 গোত্র, রেওয়েল, জাকওয়ান এবং উসাইয়া গোত্র, এরা যখন আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কথায় বিশ্বাস করছেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গায়েব জানেন না, এটার বড় দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন বাছাই করে 70 জন আলেম সাহাবীকে, যাদেরকে সে সময় কোররা বলা হতো, সাহাবায়ে কেরাম তাদেরকে কারি বলতেন, কোররা বলতেন, এরকম কোররা 70 মিনাল আনসার, 70 জন আনসার সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সাথে দিয়ে দিলেন। দেওয়ার পরে যখন তারা নজদের এলাকা থেকে, মানে এই বাহিনীটা নজদের দিকে রওনা দিয়েছিলেন, রওনা দেওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে এদের উপরে হঠাৎ করে আক্রমণ করে এই 70 জন সাহাবীকে শহীদ করা হয়। তো ওই রাজি কুপের কাছে 10 জন, আর এখানে রেওয়েল, জাকওয়ান, উসাইয়া এরা 70 জন, মোট এই 80 জন আলেম সাহাবীকে একই বছরে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে হত্যা করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাহাদাতের কারণে প্রচণ্ড ব্যথিত হন এবং 1 মাস পর্যন্ত সালাতের মধ্যে কুনুতে নাযিলা পাঠ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস পর্যন্ত, কোন রাওয়ায়াতে আসছে 5 ওয়াক্ত সালাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতে নাযিলা পাঠ করছেন। এদের নাম ধরে ধরে বদদুয়া দিয়েছেন। এই রেওয়েল, জাকওয়ান, উসাইয়া, বনী লেহিয়ান, যেই গোত্রগুলো এই আলেম সাহাবীদের উপর আক্রমণ করেছিলেন, এই গোত্রগুলোর নাম ধরে ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কুনুতে নাযিলার মধ্যে বদদুয়া দিয়েছিলেন। এই জন্য মুসলিমেরা যখন এরকম আক্রান্তের শিকার হয়, যখন কুফফারদের থেকে জুলুমের শিকার হয়, তখন কুনুতে নাযিলা পাঠ করে কুফফারদের উপরে এই বদদুয়া দেওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা কুনুতে নাযিলা পড়াটা সুন্নাহ পদ্ধতি। এটা কুনুতে নাযিলা পড়া যায়, এটা কিয়ামত পর্যন্ত এটা অব্যাহত থাকবে, এটা মানসুখ হয় নাই।
তো এই ছিল সারিয়ায়ে রাজি এবং সারিয়ায়ে বিইরে মাউনা, এই দুটি মর্মান্তিক ঘটনা।